নতুন নিয়মে 1170 টাকা দিয়ে নামজারি করতে কি কি কাগজপত্র লাগে, কি কি কাগজপত্র ছাড়া আপনার নামজারিটি আপনি করতে পারবেন না। আপনি যে সম্পত্তিটার নামজারি করবেন এই সম্পত্তিটি আপনি কি মূলে মালিক তা প্রথমে আপনাকে দেখতে হবে। ধরেন আপনার সম্পত্তিটি আপনি যদি ক্রয় মূলে মালিক হয়ে থাকেন তাহলে প্রথমে আপনার একটি দলিল থাকবে, ওই দলিলটি প্রয়োজন হবে। আপনার যদি কোনো ভায়া দলিল যদি থেকে থাকে তাহলে ওই ভায়া দলিলগুলো প্রয়োজন হবে। এমনকি আপনার সর্বশেষ রেকর্ডীয় খতিয়ানটি প্রয়োজন হবে, এমনকি প্রয়োজন ক্ষেত্রে অন্যান্য খতিয়ানগুলো প্রয়োজন হতে পারে। আপনার যে সম্পত্তিটি নামজারি করবেন ওই সম্পত্তিটির খাজনা দাখিলাটা প্রয়োজন হবে, এনআইডি কার্ডটা প্রয়োজন হবে। যার নামে সম্পত্তিটি নামজারি হবে ওই ব্যক্তির এনআইডি কার্ডটি প্রয়োজন হবে, এমনকি ওই ব্যক্তির ছবি প্রয়োজন হবে। যে ব্যক্তির নামে নামজারি করবেন ওই ব্যক্তির প্রোফাইল খোলার জন্য একটি মোবাইল নাম্বার প্রয়োজন হবে। তারপরে যে সম্পত্তিটি আপনি নামজারি করবেন ওই সম্পত্তিটি যদি আপনার ওয়ারিশি সম্পত্তি হয়ে থাকে তাহলে আপনার বন্টননামা দলিল লাগবে। তারপর হচ্ছে আপনার সর্বশেষ রেকর্ডীয় খতিয়ানটি প্রয়োজন হবে, বা প্রয়োজন ক্ষেত্রে অন্যান্য খতিয়ানগুলো প্রয়োজন হতে পারে। খাজনার দাখিলাটি প্রয়োজন হবে। যে ব্যক্তির নামে নামজারি হবে ওই ব্যক্তির এনআইডি কার্ডটি প্রয়োজন হবে, ছবি প্রয়োজন হবে। যে ব্যক্তির নামে নামজারি হবে ওই ব্যক্তির একটি মোবাইল নাম্বার লাগবে, কারণ হচ্ছে ওই মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে, এমনকি একটি প্রোফাইল ক্রিয়েট করা হবে। এই কাগজপত্রগুলো যদি আপনার কাছে যদি থাকে, আপনার কাগজপত্রে যদি কোনো ঝামেলা যদি না থাকে তাহলে 1170 টাকার মাধ্যমে কিন্তু আপনার নামজারিটি আপনি করতে পারবেন।